হিন্দু বৌদ্ধদের নমিনেশন দিচ্ছে একটি ইসলামী দল, অনেকে এটাকে হুদায়বিয়া সন্ধি বলে। এ বিষয়ে আপনার মতামত জানতে চাই। দেখেন, এই বিষয়ে আমি কোনো ফতুয়া দেব না, তবে একটা কথা আপনাদেরকে বলি, আমাদের বাংলাদেশে অমুসলিমরা আমাদের নাগরিক না? কথা কয় না? একটা কথার জবাব দেন, তারা কি আমাদের বোঝা না সম্পদ? আসতে কইছেন যে তারা আমাদের বোঝা না সম্পদ? অবশ্যই সম্পদ। তারা আমাদের ভাই, তারাও আদমের সন্তান, আমরাও কি? তা আপনি তাদেরকে ছোট করতে যাবেন কেন? সংখ্যা লঘু কথাটাই ভুল। সংখ্যা লঘু বলতে কোনো শব্দ নাই। তারা আপনার অংশ, তারা আপনার সমাজের অংশ। এই পৃথিবীতে সবচেয়ে বেশি নিরাপদে আছে সৌদি আরবের অমুসলিমরা, হিন্দুরা, ইহুদিরা। কথা কি ঠিক? কারণ এখানে ইসলামের কিছু আইন কি আছে। ইসলাম তো আমার নবী, কি নবী দেখেন, আল্লাহ রাসূল বলতেছেন, যারা অমুসলিমদের উপরে অত্যাচার করে হাসরের মাঠে আমি তাদের বিরুদ্ধে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদী হয়ে আল্লাহর দরবারে মামলা করব। এই কথা কি আর কেউ বলতে পারছে? রাসূলুল্লাহর ঘোষণাটা দেখেন, যারা অমুসলিমদের উপরে অত্যাচার করে, নির্যাতন করে, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মামলা রায় দিবে কে? আল্লাহ। বাঁচতে পারবেন নি? মুছে তেল দিয়েন না। এই দেশের কোন আলেম ওলামারা হিন্দুদের জায়গা দখল করে নাই। বড় বড় রাঘব বোয়াল যারা সমাজের নেতৃত্ব দেয়, তারাই হিন্দুদের জায়গা টাকা দখল করে অফিস বানায়, আদালত বানায়, ঘর বানায়। এরকম বেয়াদব আসেনি? এমনও লোক আছে হিন্দুদের জায়গা দখল কইরা হাতে ব্যবসা বাণিজ্য বানাইয়া মাঝখানে আবার একটা মসজিদও বানাইছে। তো মসজিদ কি তোর আব্বার জায়গা বানাইছ বেটা? এটা আরেকটা নেক্সট শোরুতে আসেনি? এরকম আসেনি? খবরদার, এই কাজ করা যাবে না। তারা আমাদের সম্পদ, বলেন তারা আমাদের কি? তারা আমাদের অংশ। সুতরাং কেউ যদি এই নমিনেশন দিয়ে থাকে, আমি জানি না, তাহলে আমি তাদেরকে সাধুবাদ জানাই। আমি তাদেরকে কি জানাই? আপনারা জানাননি? জানান। এদেশে সবাই নাগরিক, এদেশেরই নাগরিক। আমরা এদেশেই জন্মাইছি, আমরা এখানেই মিলেমিশে থাকতে চাই। আমাদের দেশের মতো ধর্মীয় সম্প্রীতি পৃথিবীর কোথাও আপনি পাবেন না। এই ভারতের মিডিয়া টিডিয়া যেগুলো, এগুলা গাঞ্জা খাইয়া আসে, তো কি যে কয়, আমার বাড়ির খবর আমি জানি না, হেতি ভালো জানে। কত কথা যে বলতেছে, অথচ ভারতে ওয়াকফ আইনকে বাতিল করে দিয়া হাজার হাজার মসজিদকে ভাঙা হচ্ছে। এই কথা সত্য না মিথ্যা? সত্য। একটা প্রশ্ন আছে, যাদের যাবজ্জীবন সাজা হয়, তাদের স্ত্রী থাকা না থাকার বিষয়ে ইসলাম কি বলে? শোনেন, এই মাসালাটা বড় জটিল মাসালা। কারণ এই মাসালা নিয়ে ইমামদের মধ্যে যথেষ্ট কি আছে? মতভেদ আছে। একটা মেয়ে, তার স্বামী যদি ফুত হয় অথবা সে যাবজ্জীবন তার সাজা হইল, সে কি বাইরে হওয়ার আর কোনো সম্ভাবনা কি নাই? এই মাসালায় হানাফি মাযহাবে আরো বেশি জটিল। এজন্য এই মাসালার উত্তর দেওয়াও কি কঠিন। তবে অপশন হচ্ছে, একজন স্ত্রী, তার ভরণ পোষণ লাগে, তারও জীবনের চাহিদা কি আছে। সুতরাং স্বামীর যদি যাবজ্জীবন সাজা হয়ে যায়, সে ইচ্ছা করলে নিজের উপরে নিজে তালাক নিবে। নিজের উপরে নিজে কি নিবে? নিয়ে সে অন্যত্র বিয়ে করবে। কারণ তাকে খাওয়াবে কে? তাকে ভরণ পোষণ দিবে কে? তারও তো যৌবিক চাহিদা আছে। মানুষের যৌবিক চাহিদা বড় কি জটিল জিনিস। যত কথাই বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম সন্তানের মন কখনো বুড়া হয় না। ৮০ বছর বয়সের লোকেরও যদি আপনি বলেন এটা বিয়ে করামো, উনি কি দেয়? কি লেগে হাসিটা দিছে? উনি হাসি দিছে।
এরপরে লিখছেন যে সে যদি কোনো অপরাধে জড়ায় যায় তাহলে গুনাহ হবে কিনা? গুনাহ তো হবে, গুনাহ হবে না কেন? এই জন্য কারো যদি যাবজ্জীবন এরকম হয়ে যায়, তার স্বামীর দায়িত্ব হলো সে তাকে স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া, কারণ সে কবে বাইরে হবে এটার কোনো নিশ্চয়তা কি নাই, যেই মহিলার কোনো নিরাপত্তা নাই। কিন্তু আমি কিন্তু মাযহাবের কথাটা বলি নাই, এই জায়গা কিন্তু জটিল মাসালা, আগেই বলে দিছি। কিন্তু ওভারঅল ইসলাম তাকে অধিকার দিছেন, সে কি করতে পারবে? ডিভোর্স নিয়ে অন্যত্র কি করবে? এটা কাবিননামার 18 নাম্বার 19-20 এই কলামগুলোতে স্পষ্ট বলা আছে। তিনি তার নিজের উপরে জাওজিয়ত থেকে, স্বামীর জাওজিয়ত থেকে কি হবেন? মুক্ত হবেন তালাকের মাধ্যমে, এবং এটা অবশ্যই স্বামীকে নোটিশ দিয়ে জানায় দিতে হবে যে আপনার স্ত্রী আপনাকে কি দিচ্ছেন? তালাক দিচ্ছেন। আমাদের দেশে আবার তালাক নিয়ে কত খেলা, একজন আরেকজনের নোটিশ দিলে হ্যাঁ নোটিশটা গ্রহণ করে না, অথচ ছেলে মেয়ে যদি এক পক্ষ তালাক দেয়, নোটিশ পাঠায়, ওই তালাকটা মূলত 90 দিন পরে কার্যকর হয়। কয়দিন পরে? কয়দিন? এই 90 দিনের মধ্যে যদি সমস্যা সমাধান হয়ে যায় ওকে, না হইলে সে অন্যত্র বিয়ে করবেন। তবে এ ব্যাপারে আমার পরামর্শ হলো যাবজ্জীবন যদি কারো দণ্ড হয়ে যায়, আপনি তালাক নিয়ে অন্যত্র বিয়ে করে ফেলবেন, কারণ আপনার নিরাপত্তা ভরণ পোষণের ব্যাপার আছে। সেই নবীর জন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গত জুমাতে আলোচনা যেখান থেকে শেষ করছিলাম আজকে সেখান থেকে শুরু করতে চাই। গত জুমাতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, সেটি হলো অজু ভঙ্গের কারণ আমরা জানি, নামাজ ভঙ্গের কারণ আমরা জানি, রোজা ভঙ্গের কারণও আমরা জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ আমরা জানি না। অথচ ঈমান যদি না থাকে কোনো আমল আল্লাহ দরবারে কবুল হবে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মাজ্জাসি অথবা নাস্তিক, তারাও কিন্তু মানুষের উপকার করে, দান সৎকা করে, কিন্তু তাদের কোনো সওয়াব হয় না একটাই কারণ, কারণ তারা ঈমান আনে নাই। এক কথায় বলে দিলাম, চাকরিতে যোগদান করা ছাড়া, নাম লেখানো ছাড়া কোনো কাজ করে দিলে যেমন বেতন পাওয়ার সম্ভাবনা নাই, ঈমান আনা ছাড়া নেক আমল করলেও সওয়াব পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো ঈমান ভঙ্গের কারণ হলো 10টা, তার ভিতরে প্রথমটি হলো আশিরকু ফি ইবাদাতিল্লাহ, যে ব্যক্তি ইবাদতে আল্লাহর সাথে শিরিক করে। ইবাদত করার ক্ষেত্রে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না। ইবাদত, গোলামি, এটা করতে হবে কার জন্য? একনিষ্ঠভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, খবরদার তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর সাথে শরীক করে কারো ইবাদত করো না। ফাতুলকা ফি জাহান্নামা মালুমাম মাদহুরা, যদি তোমরা এটা করো তাহলে আল্লাহ তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। এক কথায় ইবাদত করতে যায় যদি আল্লাহর সমকক্ষ কাউকে বানানো হয়, তাহলে আল্লাহ পাক তাদেরকে কোথায় নিক্ষেপ করবে? জাহান্নামে। আবু জাহেল, আবুল আহাব, উতবা, সায়েবা, মুগিরারা কিন্তু আল্লাহকে অস্বীকার করে নাই। তাদের বক্তব্য ছিল আল্লাহকে মানব, তবে আল্লাহর সাথে যদি লাত, মানাত, ওজ্জার এদেরকে মিলাই, তাহলে এরা হলো এক একটা দেবতা, তাদের সাথে আল্লাহর সম্পর্ক ভালো, তাহলে তাদের মাধ্যমে যদি আল্লাহরে ডাকি আল্লাহ বেশি খুশি হবে। সুতরাং আল্লাহও বাদ দিতে পারবো না, আর এই প্রতিমাগুলাকেও কি করতে পারবো না? বাদ দিতে পারবো না। এটা ছিল তাদের অপরাধ। এই জন্য তারা মুশরিক, তারা শিরিক করলো, যার কারণে আল্লাহ তাদেরকে হেদায়েতও দেন নাই, তাদের জন্য ক্ষমারও কোনো ঘোষণা নাই। রাসূলের চাচা আবু তালিব
সব দিক থেকেই ভালো ছিল, শুধু একটা জায়গা খারাপ, সেটা হলো সে মুশরিক ছিল। রাসূলুল্লাহর উপরে সে ঈমান আনে নাই, নতুবা রাসূলকে সাপোর্ট দিছে, ভালোবাসা দিছে, সাহায্য করছে, টাকা দিছে, পয়সা দিছে, আশ্রয় দিছে, কোনো কিছু কমতি করে নাই। কিন্তু তারপরও আবু তালিব জাহান্নামে যেতে হলো, কারণ আল্লাহর সাথে সে অন্যকে কি করত? শরীক করত, শিরক করত। মক্কার মুশরিকেরা কাবাগর তাওয়াফ করত ল্যাংটা হইয়া। বলা হলো তোমরা কাবাগর ল্যাংটা হইয়া তাওয়াফ করো, তারা বলতো, যুক্তি দিত যে এই জামা কাপড়ের মধ্যে পাপ লেগে আছে, সুতরাং যেই শুরুতে মাসুম অবস্থায় মায়ের পেট থেকে আসছি ওই শুরুতে যদি তাওয়াফ করে আল্লাহ বেশি খুশি হবে। আজকের পৃথিবীতেও যারা শিরিক করে তারা বিভিন্ন ধরনের ঠুনকা অজুহাত দিয়ে, যুক্তি দিয়ে তারা কি করে? শিরিক করে। তো যেহেতু জুমার আলোচনা, আমি লম্বা কথা বলতে পারবো না। প্রথম কথাটা বললাম, আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে কাউকে শরিক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, লা তাজআল মা আল্লাহি ইলাহান আখার ফাতাকউদা মাযমুমাম মাখজুলা। তুমি যদি আল্লাহর সাথে কাউকে শরিক করো, আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে যদি কাউকে শরিক করো, কাউকে যদি ইলা মানো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে নিন্দিত করবেন, তোমাকে অসহায় করবেন। আল্লাহ পাক বলছেন, যে কেউ আল্লাহর সাথে কাউকে শরিক করলো অথচ তার কাছে কোনো সনদ নাই, তার হিসাব তার পালনকর্তার কাছে আছে, সুতরাং কাফেরেরা কখনো সফলতা অর্জন করতে পারবে না। কদ আফলাহাল মুমিনুন, শুধুমাত্র মুমিনেরাই সফল। তাইলে প্রথম নম্বরে আমরা জানলাম আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে কাউকে কি করা যাবে না? শরিক করা যাবে না। নবীরা কখনোই আল্লাহর সাথে কাউকে শরিক করতেন না। নবীরা আল্লাহর সাথে কখনো কাউকে করতেন না। এরপরেও আল্লাহ পাক নবীকে কি বলতেছে শোনেন, সূরাতুশ শুআরার 213 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফালা তাদউ মাআল্লাহি ইলাহান আখার। ও নবী, খবরদার, আপনি আল্লাহর সাথে কাউকে শরিক করে ডাকবেন না। ফাতাকুনা মিনাল মুআযযিবিন, যদি ডাকে তাহলে আল্লাহ পাকের শাস্তিতে আপনি নিপতিত হবেন। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, নবীরা জাহান্নামে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। মনোযোগ আছে আপনাদের? নবীরা জাহান্নামে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই। এরপরেও আল্লাহ পাক বলছে নবীকে, ফালা তাদউ মাআল্লাহি ইলাহান আখার। ও নবী, আপনি আপনার ইলার সাথে, রবের সাথে কাউকে শরিক করে ডাকবেন না। ফাতাকুনা মিনাল মুআযযিবিন, যদি ডাকেন তাহলে আপনি আল্লাহর আযাবের মধ্যে কি হবেন? পতিত হবেন। এই শিক্ষাটা মূলত নবীকে দিয়ে আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। কাদেরকে দিচ্ছেন? আমাদেরকে দিচ্ছেন। সুতরাং পীর, ওলি, আউলিয়া অথবা কবরবাসীকে ডাকা, তাদের ইবাদত করা, এটা ঈমান হারানো ছাড়া আর কিছুই না। আল্লাহ কি আমাদের জন্য যথেষ্ট না? বলেন, আমাদের জন্য যথেষ্ট কে? আল্লাহ পাক। হাসবুনাল্লাহ, বলেন হাসবুনাল্লাহ। নিরাপত্তা লাভ করা, সন্তান পাওয়া, এটা কার কাছে চাইতে হবে? আমার নিরাপত্তা দেওয়ার ক্ষমতা কার? দেখেন, আমাদের গ্রামের একটা ছেলে, তার আচার আচরণগুলো এখন আমার চোখে ভাসে। এত সুন্দর আচরণ ছিল। এক কথায় যদি বলি, 1 লাখের মধ্যে একটা ছেলে, এত সুন্দর ভালো ছেলে ছিল। সে ঢাকা যাবে, বাসে উঠছে, হোমনা রোড, একটা বাস আরেকটা ট্রাকের সাথে ক্রস করতেছে। তো এমন অবস্থা হয়েছে যে ট্রাকটা বাসটাকে চাপ দিছে, বাসের ড্রাইভার দিশা বিশা না পাইয়া একটা চাক্কা রাস্তা থেকে অ্যাক্সিডেন্ট নামায় দিছে। যখন নামায় দিছে, যাত্রীরা সবাই ভয় পাইছে, স্বাভাবিক। এই ছেলেটা জানালা দিয়ে লাফ দিছে বাইরে, আর কেউ লাফ দেয় নাই। পুরা বাসটা ভর্তি,
যাত্রী, লাফ দিয়ে সে গাছ আর ওই বাসের মাঝখানে পড়ছে, জাগাত সে মরে গেছে। দোয়া করে আল্লাহ তাকে জান্নাত দান করুন। বাসেরও কিছু হয় নাই, বাসের যাত্রীদের মধ্যে কেউ একটু সামান্য ব্যথাও পায় নাই, অথচ সে কি। আচ্ছা বলেন তো, এই জায়গায় তার যে মৃত্যু ছিল এটা কি সত্য নয়? সে মনে করছে তাকে সাথে ধাক্কা লাগলে তো মরে যাব, লাফ দিয়ে পড়লে বেঁচে যাব, কিন্তু সে কি বাঁচছে না মরছে? মরছে। এই কথাটা মাথায় সবসময় রাখতে হবে। তো সুতরাং নিরাপত্তা দেওয়ার ক্ষমতা কার? নাম্বার 2, হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কোনো সন্তানই নাই, উনি বুড়ো হয়ে গেছে, ওনার ওয়াইফও বুড়ো হয়ে গেছে, চুল দাড়ি সব পেকে গেছে। তিনি একদিন আল্লাহকে বলতেছে, লা তাজারনি ফারদা, আল্লাহ তুমি আমারে একা ছাইরো না, অর্থাৎ একা ছাইরো না মানে আমার বংশটা কি করো, রক্ষা করো। এই কথা আমাদের লোকেরাও কি বলে, আমাদের দেশের লোকেরা মনে করে ছেলে না থাকলে বংশ কি হয় না, রক্ষা হয়। আল্লাহ বলেন জাকারিয়ার কথাটা আমার কি হয়েছে, পছন্দ হয়েছে। সে কিন্তু আমারে কয় নাই যে ছেলে দেন, সে কি বলছে, আল্লাহ আপনি আমারে একা, আল্লাহ কয় আমি আমার জাকারিয়াকে সন্তান দিয়ে দিলাম। কি বুঝলেন? চুলদারি সাদা, বিবিও গুচা হয়ে গেছে। বাড়িতে যায় বিবিরে যখন হাসি দিয়ে বলতেছে সুখবর আছে, বিবি হাসি দিয়া কয় পৃথিবীতে যদি কারো বাচ্চা আছে বাপের আগে কে জানে? কথা কয় না, সুবহানাল্লাহ। চাওয়ার মধ্যে কি আছে? কায়দা। তাহলে নিরাপত্তা, অসুস্থতা, সন্তান দেওয়া, এটা একচ্ছত্র ক্ষমতা কার? এখান থেকে বিন্দু মাত্র যদি কেউ নড়াচড়া করে তার ঈমান শেষ, সে জাহান্নামে যাবে। এই পয়েন্টে আমার কথা শেষ। তাহলে নিরাপত্তা দেওয়া, সন্তান দেওয়া, এটা কে দিবে? আর কেউ না। যে পীরের কাছে আপনি গেছেন হেতেরও সন্তান দিছে আল্লাহ। যে শাহজালালের দরবারে যে সন্তান চান আপনি, সে জানেনই না সেই শাহজালালের কোনো সন্তানই নেই। তো যার সন্তান নেই আপনি তার কাছে কেন সন্তান চাইবেন? আপনি তো সন্তান চাইবেন আকাশের মালিকের কাছে। কথা 1 নাম্বার শেষ, সমাপ্তি করলাম। নাম্বার 2, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়া মাঝখানে বান্দাকে মাধ্যম বানায়, সে শিরিক করলো, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমি একটা হাদিসের ব্যাপারে আপনাদেরকে গুরুত্বপূর্ণ হাদিস বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার তোমরা আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে সাহায্যকারী হিসাবে মেনে নিও না। কুল লিল্লাহি শাফাআতুন জামিআ লাহু, আকাশ আর জমিনের মালিক তো তিনি নবী, আপনি বলেন সমস্ত সাহায্যকারী সুপারিশকারীর ক্ষমতা একমাত্র আকাশ আর জমিনের মালিকের, তিনি ছাড়া কেউ সাহায্য করতে পারবে। এটা ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছেন। এটা কে বুঝছেন? সমস্ত নবীরা এটা বুঝতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ে সুরে আবু বকরকে বলেন, আবু বকর তুমি কান্দো কেন? কয় রাসূল আপনার মায়ায় কান্দি, কারণ গুহাটা ছোট, কাফেররা এসে যদি দেখে ফেলে তারা আপনাকে মেরে ফেলবে। আল্লাহ রাসূল বলছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ও বন্ধু কোনো চিন্তাই করো না, আল্লাহ আমাদের সাথেই আছে। বলেন কে সাথে আছে? আল্লাহ আমাদের সাথে আছে। এই জন্য আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। পয়েন্টগুলো অনেক বড় বড়, যেহেতু 10টা পয়েন্ট আমাকে বলতে হবে, তাহলে সাহায্য চাইতে হবে শুধুমাত্র কার কাছে? আল্লাহর কাছে চাইবে। নবীরা আল্লাহর কাছে চাইতো, সব নবী। হযরত ইউসুফ আলাইহিস সালাম, জুলেখা যখন তাকে ঘরের ভিতরে বন্দী করলেন, উদ্দেশ্য ভালো না খারাপ? টগরা যুবক, যৌবনে ভরপুর, এই বয়সে যুবক তার যৌবনকে কন্ট্রোল করতে পারে না। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম কাকে ভয় পায়? আল্লাহকে।
তিনি জানে দরজা জানালা তালা, দরজা বন্ধ, এটা তিনি জানে। জানার পরেও তার মাথায় একটা জিনিস কাজ করতেছে, দরজা যতই বন্ধ থাক আমাকে মুক্তি দেওয়ার ক্ষমতা কার? তো তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিছে। দৌড় দেওয়াটা তার দায়িত্ব ছিল, ইমানি দায়িত্ব, সেজন্য দৌড় দিছে। আল্লাহ বলেন আমার ইউসুফ দৌড় দিলেন।